আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসলে আমার বাগানটা শুরু হওয়ার প্রায় 5 বছর মধ্যে এই বছর আজকে প্রথম প্রতিবন্ধী আমার বাগানে আগমন। এটা আসলে আমার খুব আনন্দিত লাগতেছে, যেহেতু কোনোদিন আসে না এরকম প্রতিবন্ধী বাইরে যে বাগান দেখতে আসবে, কিছু আমি আপ্যায়ন করার সুযোগ হবে। আজকে প্রথম আমার একটা সুযোগ হয়েছে প্রতিবন্ধী ভাইদেরকে আমার বড়ি খাওয়ার জন্য। আর আমি যত চেষ্টা করছি আমার ভাইদেরকে একটা একটা বড়ি খাওয়ার জন্য। আর আপনারা খাইলে কি হুজুরের সাথে আমার একটা প্রশ্ন থেকে যায় যে আপনি এই বাগানের উদ্যোগটা কিভাবে নিলেন বা কিভাবে করলেন, আপনি বাগানটা এভাবে রমণীর সাজে কিভাবে সাজালেন? আসলে ভাই এটা এটা এই বর্তমান তো যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। বিভিন্ন দেশ থেকে দেখার পরে একটা উদ্বুদ্ধ হলাম। তারপরে প্রথম আমি 2020 সালে মাত্র 200 গাছ দিয়ে শুরু করছি। এই এখন প্রায় 1500 গাছ হয়েছে। আলহামদুলিল্লাহ। তো আপনি প্রতি বছর নিয়ে 2020 সাল থেকে এখন 26 সাল চলতেছে, তা আপনার ইনকামটা কেমন হচ্ছে? দেশ বিদেশে তো আপনার বড় রপ্তানি হচ্ছে আমরা দেখতেছি। না, দেশ বিদেশে বিশেষ করে বাংলাদেশে অনেক প্রবাসী ভাই আছে বিদেশে। তাহলে আমাকে অনলাইনে মেসেঞ্জারে বলে ভাই আমার জন্য কিছু পাঠান, তো তাদের মাধ্যম দিয়ে পাঠাই। আর অনেকে বাড়িতে নিজে পাঠাই, কারণ ওরা আমার ভিডিও দেখে ওরা আবার কি করে মনে করেন ভিডিও দেখার পর বাপকে উদ্বুদ্ধ করে আমি বড়ি খাবো, তখন আমাকে ভিডিও কলের মাধ্যমে বলে আমার বাড়ির জন্য কিছু বড়ি পাঠান, তো আমি তাদেরকেও পাঠাই দিই। এরকম একটা বিষয়, এখানে আপনারা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কি উন্মুক্ত? জি 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 আলহামদুলিল্লাহ, সেটাই আমরা খুশি হইলাম। আর আমরা যে এখানে প্রতিবন্ধী ব্যক্তিরা আসে, আমরা যে এখানে সক্ষম হয়েছি, যা ইচ্ছা খেতে পারবেন। শুকরিয়া। তৃপ্তি সহকারে খাবার ব্যবস্থা আছে আপনাদের জন্য ইনশাআল্লাহ সেটা আমরা বাস্তবে দেখতে পেলাম। ওকে, ঠিক আছে। আপনাকে নিয়ে শুধু আমার একটা অনুরোধ, শুধু দোয়া আপনাদের। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো কিছু নতুন আপনাদের ইনশাআল্লাহ আশা করি আপনার কাছে আমরা আরো নতুন ফল ফ্রুটের ব্যবস্থা করেন, আমরাও যেন খাই আসে তৃপ্তি মিটাতে পারি। ধন্যবাদ।